গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা, এই তো আমরা ঘুরতে যাব, তো তার জন্য গোছাগুছি শুরু করে দিলাম। তো এখানে ট্রলিটা বের করে নিয়েছি, আমাদের দুজনের জন্য কাছাকাছি যাচ্ছি সেই জন্য ছোটো ট্রলি নিয়েছি। তো এই তো সব জামা কাপড় সব গুছিয়ে নিয়ে সব কমপ্লিট। তো তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি, এদিকে আবার বর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা বালুরঘাটে এসে এখান থেকে আবার টোটো নিয়েছিলাম, টোটো নিয়ে সোজা চলে গেছিলাম স্টেশনে দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমরা ওভারব্রিজ পার করতে হয়েছিল, যেহেতু ট্রেনটা কত নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সেই জন্য। তো সেই জন্য এই তো ওভারব্রিজ পার করে এসে ট্রেনে উঠবো এখন। তো আমরা যাচ্ছি খুব কাছাকাছি, তোমরা আশা করি অনেকেই গেস করেছো। তো আমরা যাচ্ছি খুব কাছেই মায়াপুরে। আমাদের মানে ভীষণ শান্তির জায়গা, খুব খুব শান্তির জায়গা, মানে বলে বোঝাতে পারবো না, আমাদের এত ভালো লাগে, আমাদের দুজনেরই খুব পছন্দের জায়গা। তো সেই জন্য আমরা যখনই একটু করে সময় পাই বা টুকটাক একটু মন খারাপ থাকে বা একটু ক্লান্তি আসে, তখন আমরা দুজনেই চলে যাই মায়াপুরে, ভীষণ ভালো লাগে। আমি এখন ট্রেনে উঠে পড়েছি, নবদ্বীপেরই ট্রেন এটা না, না সরি কলকাতা যাবে লাস্ট স্টপেজ। তো আমরা নবদ্বীপে নামবো, হ্যাঁ ও তো হাওড়া যাবে। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এখনও ফাঁকা, এখনও সেরকম লোকজন কেউ ওঠেনি। ফাঁকা, পুরো ফাঁকা। ট্রেন ছাড়বে 15টায়। এই তো এখন আমরা আমাদের বসে থাকা কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে চল। তারপর এখন এটা পরের দিন ভোর না মাঝরাত বলবো ঠিক জানি না, আড়াইটার সময় আমাদেরকে নবদ্বীপে নামিয়ে দিল ট্রেন, নামিয়ে দিয়ে ট্রেন টাটা করে চলে গেল। আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম ভোর হওয়ার। সেই আড়াইটা থেকে প্রায় 5টা, 4:30, 4:45 পর্যন্ত আমরা বসেছিলাম স্টেশনেই, যতক্ষণ না মানে ভোরের আলো ফোটে ততক্ষণ পর্যন্ত। তো এই তো ঝিমোচ্ছিলাম দুজনেই বসে বসে স্টেশনে। ওই তো লিকার চা একটু খেয়ে নিলাম, লিকার চা তো না, লেমন টি ছিল। তো দুজনে একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে একটু ঘুমটাকে কাটানোর চেষ্টায় যায়। আর বসে বসেই তো একের পর এক ট্রেন যাচ্ছিলো, সেটাই দেখছিলাম। তারপর আমরা টোটো করে স্টেশন থেকে ভোরবেলা চলে আসলাম সোজা ঘাটে, নদীর ঘাটে। তো এখান থেকেই আমরা নৌকো করে পার হব, ওই পার হব। তোমরা সবাই জানো নবদ্বীপ থেকে মায়াপুর নৌকো মানে নদী পার হতে হয়। তো সেই নৌকো করে পার হব এখন, যেহেতু এখনও লঞ্চ চালু হয়নি। লঞ্চ চালু হয় 6টার পরে, মানে সকাল 6টার পর থেকে লঞ্চ চালু হয়। তো আমরা এখন এই নৌকো করেই পার হব। তো নৌকোতে টিকিট কেটে নিয়ে আসলাম, আর পর তারপর আমরা এই নৌকো করে পার হব। তারপর আমরা নৌকো থেকে নেমে পড়লাম, নৌকো থেকে নেমে কিছু দূর হেঁটে এসে আবার টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে এখান থেকে টোটোতে নামহট্টা ভবন নামবো একেবারে, টোটোতে করেই। তো নামহট্টা ভবনে যাব, সেখান থেকে ওই কত ভাড়া নেয়, পার হেড 15 টাকা করে ভাড়া নেয় টোটো ভাড়া। তো ওই টোটোতে করে একদম সোজা নামহট্টা ভবনে চলে যাব। তো আমাদের এই যাওয়ার পথে এই চন্দ্রদয়া মন্দিরটা পড়ে, যেটা তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি। তোমাদেরকে পরে ঘুরে দেখাবো সম্পূর্ণটা।
আর এই তো চলে এসেছি নামহট্ট ভবনের সামনে, আমাদেরকে নামিয়ে দিল। এবার আমরা ভেতরে ঢুকে যাব। তো ভেতরে ঢুকছিলাম, তো প্রথমেই পড়ে নামহট্ট ভবন, মানে ঢোকার প্রথমেই ফার্স্ট ভবনটাই পড়ে নামহট্ট ভবন। তারপরে এখানে প্রচুর ভবন আছে এখানে, যেমন নামহট্ট, তারপর ঈশ্বরদা ভবন, গদা ভবন, তারপর বংশী ভবন, গীতা ভবন, অনেক অনেক প্রচুর এরকম ভবন আছে ভেতরে। সব এই এরিয়াটার মধ্যেই, জায়গাটা ভীষণ সুন্দর লাগে। তো এই তো দেখো রাস্তাটার মধ্যে কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে কত। তারপর আমরা চলে এসেছি গদা ভবনে, যেখানে আমাদের রুম বুক করা ছিল, আগে থেকে অনলাইনে রুম বুক করা ছিল। তো কিন্তু আমাদের চেক ইন টাইম ছিল, মানে ওদের 10টায় চেক ইন টাইম থাকে, সেই জন্য মানে রুম ফাঁকা ছিল না, বা ফাঁকা ছিল হয়তো পরিষ্কার হয়েছিল না, সেই জন্য আমাদেরকে বললো একটু ওয়েট করতে। তো আমরা এই ঘন্টা দুয়েক মতো বসেছিলাম বাইরেই, ওদের রিসেপশনের বাইরে বসেছিলাম। ওদের ঘরটার সব ক্লিন হলো, তারপরে আমাদেরকে ঘর মানে দিল আর কি, চাবি দিল। তো ওই তো পৌঁছে গেছিলাম, সেগুলোই তোমাদেরকে বলছিলাম, কিন্তু চারপাশে আওয়াজ থাকার কারণে আমি আর ভয়েসটা কেটে দিই। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে ভীষণ ক্লান্ত আমি, আজকে এই পর্যন্তই থাক। তারপরে ঘরে যাওয়ার পরে কি কি করছি না করছি, বা সারাদিন কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি, সবই তোমাদেরকে শেয়ার করব, সবই দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা আজ তাহলে আসি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।